হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বৈদিক শাস্ত্রে কঠ উপনিষদে বলা হয়েছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মম প্রগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়ানুভবর্ষিয়াস্তু গোচরান আত্মীয় ইন্দ্রিয় মনোযুক্তং ভুক্তে তাহর মেশিনাম। এই দেহরূপ রথের আরোহী হচ্ছেন জীবাত্মা, বুদ্ধি হচ্ছেন এই রথের সারথি, মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। এইভাবে মন ও ইন্দ্রিয়ের সাহচর্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এইভাবেই চিন্তা করে, বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করা উচিত, কিন্তু মন এতই শক্তিশালী ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তেও সেই বুদ্ধিকেই পরাভূত করে তাকে পরিচালিত করতে শুরু করে। ঠিক যেমন অনেক সময় জটিল সংক্রমণ ওষুধের রোগ প্রতিষেধক ক্ষমতাকে পরাভূত করে, এই রকম শক্তিশালী যে মন, তাকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে। বেগতিক বায়ুকে দমন করার জন্য কারো নেই এবং তার তুলনায় অস্থির মনকে বশ করা কিন্তু আরও কঠিন। মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রীচৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছেন পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এই পথ সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, মনকে সর্বভাবে ভগবানের চরণে নিয়োজিত করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মুক্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণ প্রসাদ হচ্ছে ভবরোগের নিরাময়ের উপযুক্ত পথ। এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম, গুণ, লীলা ইত্যাদি সবই অদ্বয় তত্ত্ব, মনোরম ও আনন্দময়। মিছরি যেমন মিষ্টি, ভগবানের পবিত্র নামও তেমনি মধুর। অবিদ্যাকে পাণ্ডুরোগের সঙ্গে তুলনা করা হয়, যা পিত্তের দূষিত রস নিঃসরণ হেতু ঘটে থাকে। পাণ্ডুরোগী মিশ্রির মিষ্টতা জিহ্বা তার আস্বাদন করতে পারে না, মিষ্টি দ্রব্য তার কাছে তিক্ত মনে হয়। সেই রকম অবিদ্যায় আচ্ছন্ন মানুষের কাছে ভগবানের অপ্রাকৃতিক নাম, রূপ, লীলা শ্রবণ কীর্তন করলে অবিদ্যা রোগ দূর হয়। তখন শ্রীকৃষ্ণের অপ্রাকৃতিক নাম, লীলা পরিকর ও কীর্তনের দ্বারা মাধুর্য আস্বাদন করা যায়। এইভাবে প্রতিনিয়ত কৃষ্ণানুশীলন দ্বারা ভবরোগ নিরাময় হয়। আলো থাকলে যেমন অন্ধকার থাকে না, তেমনি ভগবানের নাম যদি জীব একবার নেয় তাহলে তার জীবনের মায়িক বাসনার হাত থেকে মুক্ত পায়। কাম ও লোভ রজ ও তমগুণের সঙ্গে সম্পর্কিত। কেউ যখন কৃষ্ণ উন্মুখ হন, তৎক্ষণাৎ রজ ও তমগুণ দূরে যায় এবং কেবল সত্য জ্ঞানের প্রভাব থাকে তার মধ্যে। সত্যগুণে অধিষ্ঠিত হলে পারমার্থিক উন্নতি সাধন করা যায় এবং স্পষ্টভাবে বস্তুতত্ত্ব জ্ঞান হয়। সকলের পক্ষে এই স্তরে স্থিত হওয়া সম্ভব নয়। কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তখন তিনি নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করেন, কৃষ্ণের কথা চিন্তা করেন, কৃষ্ণের আরাধনা করেন এবং ভক্তরূপে শ্রীকৃষ্ণের সেবা করেন। এইভাবে কৃষ্ণ উন্মুখ হলে মায়া অন্ধকার তাকে কখনোই স্পর্শ করতে পারে না। তাই সবাই অবশ্যই এই কলিযুগে নাম সংকীর্তন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।